হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম আমার দ্য ক্লোভ চ্যানেলে। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর আপনারা জানেনই যে আমি শুধু রেসিপি নয়, তার ইতিহাস, তার গুণাগুণ সব কিছুই বলি। তো সেই রকমই একটা গল্প নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপি হলো সর্ষে ইলিশ ভাপা। ইলিশের ইতিহাস, গুণাগুণ সেই সব তো বলবোই, তার সাথে বলবো সর্ষের গুণাগুণ আর সর্ষের তেলেরও, যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তবে তার আগে শুরু করে দিই আজকের রান্নার প্রসেস। এখানে 5 পিস আমি ইলিশ মাছ কেটে নিয়েছি, সেগুলোকে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। এবারে এক এক করে এতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বাংলায় ইলিশ শুধু খাবার নয়, এটা একটা আবেগ। দুর্গাপুজো থেকে জামাই ষষ্ঠী সব অনুষ্ঠানে ইলিশ চাই। আজও পদ্মার ইলিশ বনাম গঙ্গার ইলিশ নিয়ে বাঙালির পরিবারে বিতর্ক আর থামে না। ইলিশকে সিলভার অফ বেঙ্গল বলা হয়। ইলিশ মাছের গা একদম ঝকঝকে রূপালি রঙের। যখন এর উপর সূর্যের আলো পড়ে তখন সত্যি রূপোর মতো চকচক করে, তাই একে বলা হয় সিলভার অফ বেঙ্গল। চলুন এবারে জেনে নিই ইলিশের পুষ্টিগুণ। 100 গ্রাম ইলিশে থাকে প্রায় 22 গ্রাম প্রোটিন, প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা কিনা মস্তিষ্ক আর আমাদের হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী। ভিটামিন ডি হাড় শক্ত করে, ভিটামিন B12 রক্ত আর স্নায়ুর জন্য অপরিহার্য। তবে ইলিশে প্রচুর পরিমাণে তেল থাকায় হৃদরোগ বা কোলেস্টেরলের সমস্যা আছে তাদের কিন্তু সীমিত পরিমাণে খাওয়াই উচিত। ইলিশ আর সর্ষের জুটি কিন্তু জনপ্রিয়। আপনারা কি জানেন সর্ষের সাথে ইলিশের এই জুটি শরীরের পক্ষে কতটা উপকারী? বাঙালি রান্নায় সর্ষে ব্যবহৃত হয় প্রাচীন আয়ুর্বেদের প্রভাবেই। সর্ষের তেলের উষ্ণ প্রকৃতি মাছের কাঁচা গন্ধ দূর করতে সাহায্য করে। সর্ষে পেস্টে থাকা অ্যালাইল আইসোথায়াসাইনাইড যৌগ মাছের চর্বি ভেঙে হজমে সাহায্য করে। তাই ইলিশের তেল আর চর্বির ভারসাম্য বজায় রাখতে সর্ষে হচ্ছে একদম পারফেক্ট একটা ম্যাচ। ইলিশ অনেকটা তেলযুক্ত মাছ। সর্ষের ঝাঁজ আর অ্যান্টিঅক্সিডেন্ট এই তেল হজমে সাহায্য করে, ফলে শরীর সহজে শোষণ করতে পারে। নুন হলুদ মাখিয়ে মাছটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। ততক্ষণে মিক্সিং জারে আমি 1.5 টেবিল স্পুন কালো সর্ষে নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন সাদা সর্ষে। এবার এর মধ্যে 2টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। প্রথমেই জল দিয়ে ঘুরিয়ে দিলে এখানে যেহেতু সর্ষের পরিমাণটা কম, তাই জন্য অনেক সময় পেস্ট হতে চায় না, তাই একবার এমনি জল ছাড়াই মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তারপরে এটাকে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এইবারে আসি সর্ষের গুণাগুণে। সর্ষের তেলকে বলা হয় লিকুইড গোল্ড অফ বেঙ্গল। এতে আছে ভিটামিন ই, যা ত্বক আর চুলের জন্য খুবই ভালো। সর্ষের বীজে আছে সেলেনিয়াম ও ম্যাগনেসিয়াম, যেগুলো শরীরের প্রদাহ কমায়। আর সর্ষের তেল শরীরকে গরমও রাখে, তাই গ্রাম বাংলায় আপনারা দেখে থাকবেন শীতকালে শিশুদের সর্ষের তেল দিয়ে মালিশ করা হয়। এখন যে টিফিন বক্সটায় ভাপা করা হবে সেই টিফিন বক্সে আমি সর্ষের পেস্টটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে 100 থেকে 150 গ্রাম মতো টক দই মিশিয়ে দিয়েছি। এবারে টক দইটাকে খুব ভালো করে সর্ষে পেস্টের সাথে মিশিয়ে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন। এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। ইলিশ শুধুমাত্র খাবারই নয়, বহু মানুষ এর উপর নির্ভরশীল। বাংলাদেশের ইলিশ সবচেয়ে বড় রপ্তানি পণ্য। পশ্চিমবঙ্গের অর্থনীতিতে ইলিশের বড় ভূমিকা আছে। ইউনেস্কো 2017 সালে বাংলাদেশের ইলিশকে কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়। প্রাচীনকাল থেকেই সর্ষে ইলিশের জুটি একেবারে সুপারহিট। তবে শুধুমাত্র স্বাদ নয়, পুষ্টির দিক থেকেও কিন্তু এই জুটি একেবারে অনবদ্য। ইলিশের ওমেগা 3 আর সর্ষের ইনফ্লামেশন নাশক উপাদান একসাথে শরীরের ফোলা ভাব, জয়েন্ট পেন, এমনকি স্কিন ইনফ্লামেশনও কিন্তু কমাতে সাহায্য করে। মাছের এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য খুবই উপকারী, যা রক্ত পরিষ্কার রাখে। আর সর্ষেতে যে অ্যালাইল আইসোথায়াসাইনাইড থাকে তা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণেও কিন্তু সাহায্য করে। তাই এক কথায় ইলিশের স্বাদ আর সর্ষের ঝাঁজ একে অপরকে পরিপূরক করে। এতে শুধু স্বাদই বাড়ে না, তার সাথে শরীর পায় প্রোটিন, ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট সবকিছুই। এইবারেই সর্ষে আর দইয়ের পেস্টের মধ্যে আগে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তবে সর্ষে ইলিশ সুস্বাদু আর শরীরের জন্য বেনিফিশিয়াল হলেও এর কিছু ডিমেরিটসও আছে। ইলিশ নিজেই অনেক তেলযুক্ত মাছ, আবার সর্ষের তেলও ভারী, তাই একসাথে বেশি খেলে ওজন বাড়ার সম্ভাবনা থাকে। ফ্যাটি লিভার বা কোলেস্টেরল বাড়ার ঝুঁকিও থাকে। যাদের গ্যাস্ট্রিক প্রবলেম আছে তাদের ক্ষেত্রে সর্ষের ঝাঁজ আর ইলিশের তেল মিলে অম্বল বা বুকে জ্বালা বা গ্যাসও হতে পারে, তাই তাদের সীমিত পরিমাণে খাওয়াই ভালো।
অতিরিক্ত তেলযুক্ত খাবার লিভারের উপর চাপ সৃষ্টি করে, তাই যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে তাদের জন্য এই সর্ষে ইলিশ নিয়মিত খাওয়া একটু ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। কারো কারো শরীরে মাছ, বিশেষ করে ইলিশ মাছ বা সর্ষের সিডস, তেল এইসবে অ্যালার্জি থাকে, এর ফলে শ্বাসকষ্ট পর্যন্তও হতে পারে, তাই তারা ডাক্তারের পরামর্শ নিয়েই ইলিশ মাছ খাবেন। সবকিছুরই ভালো দিক খারাপ দিক উভয়ই আছে, তাই অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই না খাওয়া ভালো। পরিমাণ মতো খেলে শরীরের কিন্তু খুব বেশি ক্ষতি করে না। আর যাদের বিভিন্ন সমস্যা আছে তাদের ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়া উচিত। এখন ইলিশ মাছগুলোকে টিফিন বক্সে সর্ষে পেস্টের মধ্যে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এর উপর থেকে একটু বেশি পরিমাণে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এখানে সর্ষের তেল কিন্তু ইলিশ মাছের ভাপার টেস্টকে আরও দ্বিগুণ করে দেয়। আর তার সাথে সাথে আপনারা জেনে নিয়েছেন এই সর্ষের তেল আর তার সাথে সাথে সর্ষে বাটা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী। সর্ষের তেলটা যখন উপর থেকে ছড়িয়ে দিয়েছি, এইবারে এর উপরে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে এবার টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এইবারে গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো যাতে টিফিন বক্সটাকে ভাপে বসানো যায়। এবার কড়াইতে জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। তারপর এখানে টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। তবে এখানে জলটা একটু বেশি পরিমাণে দেবো, তবে অতটাও বেশি দেবো না যাতে টিফিন বক্সটা ডুবে যায়। এখানে আমাদের খেয়াল রাখতে হবে টিফিন বক্সটা যেন ডুবে না যায়। টিফিন বক্সের হাফ মতো জল দিয়ে টিফিন বক্সটাকে ভাপে বসিয়ে দিয়েছি। 25 থেকে 30 মিনিটের জন্য এটাকে ভাপে বসিয়ে দিয়েছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রান্না রেডি হয়ে গেছে। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। আর তার সাথে জানাতে পারেন আপনাদের কিরকম ইলিশ মাছের রেসিপি পছন্দ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আবার একটা নতুন রেসিপি আর তার সাথে এক নতুন গল্প নিয়ে চলে আসতে পারি।